ছাত্রছাত্রীগণ, আমরা সকলেই জানি বর্তমানে নেশাযুক্ত একটা সমাজ, নেশাগ্রস্ত একটা সমাজ, যেখানে বলে কত শত নেশা আছে, গাঁজা ভাঙ মদ, বিড়ি সিগারেট আর হরেক আপদ, সিনেমা তালের তারি, তাস জুয়া খেলা, সিদ্ধির নেশা আছে আছে বলতে। তা এতগুলো যদি নেশা থাকে, তার রঙও তো অনেক আছে, আমরা জানি হোয়াইট আছে, রেড আছে, ব্লু আছে, তাই না, ইয়েলো আছে, গ্রিন আছে, আবার বেসিক কালার আছে। বেসিক কালার থেকে অনেক রকম কালার তৈরি হয়। এই যে কালারের যে ব্যাপারগুলো, এটা একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যারা বিশেষ করে কম্পিটিশনের পরীক্ষায় অংশগ্রহণ করবে। যেমন আমরা জানি, ইতিমধ্যে আমার বলা আছে বেসিক কালার মানে প্রাইমারি কালার যেটা বলে, বা মৌলিক রং, এটা তিনটি আমরা জানি। তিনটি, কিন্তু এতগুলো কালারের মধ্যে মাত্র তিনটি হচ্ছে বেসিক কালার বা প্রাইমারি কালার বা মৌলিক রং। সেটা আমরা মনে রাখবো কী করে? অনেকে উল্টাপাল্টা করে ফেলে, সবুজ নীল দেবো না লাল দেবো না ব্ল্যাক দেবো। এই যে সুনীল মানে আকাশ, আমরা জানি সুনীল মানে আকাশ, আকাশ এখানে যে সুতে হচ্ছে সবুজ, নতে হচ্ছে নীল, আর লতে হচ্ছে লাল। কি সুনীল? কালার ভুল হওয়ার সম্ভাবনা আছে, সবুজ নীল লাল। বা আর ওয়াই বি রিব, রিব মানে আমরা এই যে পাঁজরের হাড়গুলাকে রিব বলি। তো রিব মানে কি? আর ফর রেড, Y for yellow and B for blue। তাহলে রেড ইয়েলো ব্লু, রেড ইয়েলো ব্লু, তাহলে রেড ইয়েলো ব্লু এটা অনেক জায়গায় কিন্তু দেওয়া আছে, তাই না? তাহলে আবার এই যে রেড ইয়েলো বিল মানে ব্লু, এটা কিন্তু নয়, এটা এই তিনটে ধরতে হবে। কি ধরতে হবে? সুনীল মানে সবুজ, নীল ও লাল। হ্যাঁ, এই তিনটে হচ্ছে বেসিক কালার। আর একটা আমরা জানি, এই যে আমরা যে বলি কথায় কথায় ভিপ জিওর বা বেনিয়া সহকলা, শুধু নাম করা জানলেই তো হবে না। এখানে মানে কম্পিটিটিভ এক্সামে কোন কোশ্চেনটা আসে তা আগে এটা জেনে নিই, তারপর তো মেন এই দুটো কোশ্চেনের মধ্যে একটা আসে। এই যে স্মলেস্ট ওয়েভলেন্থ, এই যে 7টা রঙের মধ্যে কোনটা? বহুবার পরীক্ষা দিয়েছে। বা ওয়েভলেন্থ মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, বা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কার, এই রঙগুলোর মধ্যে, কালারগুলোর মধ্যে। তা আমরা জানি ভি জি আর এই যে ভি বা বেগুনি সহকলা, তাই না? বেগুনি মানে বেগু মানে বেগু, আর নি মানে নীল, আ মানে আসমানি, আসমানিকে আমরা কিন্তু ব্লু কালারকে আসমানি কালার হিসাবে জানি। সতে সবুজ মানে গ্রিন, এগুলো জানা আছে। হ্যাঁ, হ মানে ইয়েলো, ইয়েলো মানে হলুদ মানে ইয়েলো, এই যে আমার সব লেখা আছে, এখান থেকে বোঝা যাবে। তো কথা হচ্ছে এই যে 7টা কালার, এটা এই যে রংধনুতে দেখা যায় 7টা কালার, ওপরে কিন্তু লাল থাকবে আর নিচে থাকবে বেগুনি। এইবার এই যে ভায়োলেট মানে বেগুনি, এই যে ভায়োলেট মানে বেগুনি, আর রেড মানে লাল, এই যে উপরে যেটা থাকবে সবার উপরে আছে, তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে, মনে রাখার কৌশল। আর নিচে যেটা থাকবে মানে তার ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য এটা কম হবে। তাহলে এটার বেশি মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য এ বেশি স্ক্যাটার করবে। যখন আমরা একটা বর্ণালীতে মানে আলোর যখন বিচ্ছুরণ হয়, তখন সাদা আলো কিন্তু প্রিজমের ভিতর দিলে 7টা কালারে বিচ্ছুরিত হয়। তাহলে উপরেরটা হচ্ছে রেড, এই রেডের কিন্তু লার্জেস্ট ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আর যদি বলে কম, নিচেরটা এই যে ভিপ জিওর এই যে স্মলেস্ট ওয়েভলেন্থ লেখা আছে। তাহলে এইটা আর এইটা, এই দুটো কোশ্চেন পরীক্ষায় অনেকবার দিয়েছি। আর আরেকটা জিনিস জানি আমরা, এই যে ট্রাফিক সিগন্যাল আমরা জানি লাল, হঠাৎ করে রোডে গাড়ি যেতে গাড়ি থেমে গেল, তার মানে কি? লাল বাতি জ্বলে ওঠে। এই যে কালারের যে মানে সিগন্যাল দেয়, ট্রাফিক সিগন্যাল বলা হয়, সেই কী কালার ব্যবহার করা হয়? এখানে একটা প্রশ্ন হতে পারে, কী কালার ট্রাফিক সিগন্যালে ব্যবহার হয়? লাল, হলুদ আর সবুজ। কি এই তিনটে কালার কিন্তু জ্বলে ওঠে মানে ট্রাফিক সিগন্যাল। তো লাল মানে বন্ধ, একদম যেতে পারবে না গাড়ি।
তারপর হলুদ মানে সতর্ক, হ্যাঁ তোমরা রেডি হও এবার যাবে। তারপর যেই সবুজ কালার দেবে তখন গড মানে তুমি চলে যাও। আবার সবুজের পর আবার দেখেন আবার হলুদ, হলুদ মানে আবার তৈরি হও তোমরা এসো না, মানে খুব সতর্ক থাকো। তারপরে লাল মানে আবার বন্ধ হয়ে যায়। তাহলে এটার এই যে সিরিজটা কেমন হবে, লাল হলুদ সবুজ হলুদ লাল, এটা হয়ে গেল। আর একটা যেটা কালার মিক্সিং এর দেয়, মানে আমরা তো বেসিক কালার বা প্রাইমারি কালার জানি তিনটি, এই যে সুনীল বললাম, তো এখানে থেকে এই যে এখানে কালার মিক্সিং মানে কোন কালারের সঙ্গে কোন কালার জুড়ে দিলে কোন কালার তৈরি হয়। এটা কিন্তু কালারের সময় পরীক্ষা করেও দেখা যায়। এই যে বিভিন্ন কালারের জামা কাপড় তৈরি হয় এই রঙের সঙ্গে মিশিয়ে দিই, কিন্তু এই যে রেড আর ইয়েলো এই যদি মিশিয়ে দিই তাহলে কিন্তু আমরা অরেঞ্জ কালার পাবো, আর রেডের সঙ্গে যদি ব্লু তাহলে আমরা পার্পল কালার পাবো। এটা কিন্তু মনে রাখতে হবে। আর ইয়েলোর সঙ্গে ব্লু দিলে গ্রিন কালার পাবো। আর হোয়াইটের সঙ্গে, হোয়াইট তো এমনি 7 কালার্সের মধ্যে কিন্তু হোয়াইট নেই, তবু তো হোয়াইট কালার পাওয়া যায় না, তার সঙ্গে যদি রেড দিই তাহলে কিন্তু পিঙ্ক কালার পাবো। আর ব্ল্যাকের সঙ্গে যদি হোয়াইট দিই তাহলে আবার গ্রে কালার পাবো। আর তিনটে, এই যে ব্রাউন কালার পেতে গেলে কিন্তু দুটোতে হবে না, তিনটে কালার লাগবে, ইয়েলো রেড এবং ব্লু। এই তিনটে কালার যদি মিশিয়ে দিই তাহলে আমাদের তৈরি হয়ে যাবে ব্রাউন কালার। তাহলে কি কালারের এই যে ব্যাপারটা একটা গল্পের আকারে জানা গেল না? তাহলে গল্পের আকারে জানা গেল, সহজেই জানা গেল। তাহলে কি করতে হবে? সাবস্ক্রাইব যারা করেননি তারা তো সাবস্ক্রাইব করবেনই, আর যদি পারেন একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।